अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलिल्लाहि मुल्कुस समावाति वल अर्द वल्लाहु अला कुल्लि शैइन क़दीर इन्ना फ़ी ख़ल्क़िस समावाति वल अर्दि इख्तिलाफ़िल लैलि वन नहारि लआयातिन लिउलिल अलबाब सदक़्ता या रब्बल आलमीन। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ইয়া রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন এত সুন্দর, চমৎকার, সুগোছালো এবং জনপ্রিয় প্রোগ্রাম, আপনাদের প্রিয় প্রোগ্রামে উপস্থিত থাকার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রব্বে করিম আমাদেরকে কি দিয়েছেন? সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বারবার বলেছেন, বান্দা তোমাকে এত কিছু দেওয়া হয়েছে যে তুমি কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। অপর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তোমাদেরকে এত নেয়ামত দেওয়া হয়েছে যে গুণে শেষ করতে পারবে না। সারা দুনিয়ার পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বালুকণা আছে, যত যাহা কিছু আছে সৃষ্টির, সকল কিছুকে এক জায়গায় রাখা হলো আল্লাহ পাকের নেয়ামত বান্দার উপরে এত বেশি যে ওগুলো গণে শেষ করা যাবে, কিন্তু নেয়ামতকে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এত নেয়ামত আমাদের উপরে। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআন হাকিম বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনে সৃষ্টির এত সুন্দর সুন্দর আল্লাহ পাক বিস্ময়কর সৃষ্টি করেছেন যে এর মধ্যে উম্মতের জন্য রয়েছে বিশাল শিক্ষা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। রাত দিনের পরিবর্তন, সৃষ্টির সৌন্দর্যতা দেখুন। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত বহু মানুষ আসবে, কত আসবে সংখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি খুব ভালোভাবে জানেন কোনো মানুষের রঙে, কোনো মানুষের বয়সে, কোনো মানুষের উচ্চতায়, কোনো দিক থেকে এক নয়, সব কিছুর মধ্যে বেশ কম রয়েছে। আমরা বিভিন্ন জায়গাতে দেখি যে হাতের ফিঙ্গার দেয়া হয়। কেন নেওয়া হয়? যে কখনো কোনোটার সাথে মিলে না, কিয়ামত পর্যন্ত মিলবে না। সৃষ্টির এত সুন্দর আল্লাহ পাক সুন্দরভাবে সুন্দরতম করে সৃষ্টি করেছেন। এর মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। তাই বিশ্বজুড়ে আল্লাহ পাকের বিস্ময়কর সৃষ্টি এবং এখান থেকে আমাদের কি শিক্ষা, আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন শেখ মুফতি মোহাম্মদ আলী হাসান তৈয়ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। শেখ, ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করে এসেছেন আপনি আমাদের মাঝে। আপনার কাছে আজকে আমরা শুনবো যে আল্লাহ পাকের সৃষ্টির যে রহস্য এবং এখান থেকে আমাদের কি শিক্ষা। ধন্যবাদ। আহমদু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যেমনটি আপনি বলছিলেন, সূরা আলে ইমরানের সেই বিখ্যাত আয়াত, সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত নাজিল হয়েছে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করা। আল্লাহ যেখানে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে এবং রাত এবং দিনের বিবর্তনে মানুষের জন্য অনেক নিদর্শন রয়েছে। আসমান এবং জমিন নিয়ে যদি মানুষ চিন্তা করে, রাত এবং দিনের বিবর্তন নিয়ে যদি মানুষ চিন্তা করে, তাহলে মানুষ আল্লাহকে খুঁজে পাবে। কবি বলেছেন, ওফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেকটা জিনিসের মধ্যে নিদর্শন রয়েছে, যে এই নিদর্শনগুলো এই কথাই ঘোষণা করছে আল্লাহ এক। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি ৭০ সানা। একটু সময় ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করা ৭০ বছর নফল ইবাদত করার থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সবগুলো সৃষ্টিকে বলা আয়াত। আয়াতুন মানে হলো নিদর্শন। আবার কোরআনে যতগুলো আয়াত নাজিল হয়েছে, যতগুলো ভার্স এসছে, সেগুলোকে আয়াত বলা হয়। তো কোরআন যেরকম আল্লাহর একত্ব তাওহীদের জন্য প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দ নিদর্শন, ঠিক আল্লাহর সৃষ্টি পুরোটাই, আসমান এবং জমিন এবং সৃষ্টির যত ক্ষুদ্র বৃহৎ দৃশ্য অদৃশ্য এবং যত রকমের যত রঙের বর্ণের আছে সব কিছু আল্লাহর
শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহত্ব এবং আল্লাহর অলৌকিকত্ব ঘোষণা করছে। আমরা যদি আসমানের দিকে তাকাই, তাহলে আসমান কিভাবে খুঁটিবিহীনভাবে দাঁড়িয়ে আছে এবং সেখানে চাঁদ এবং সূর্যের আবর্তন ঘটছে একই নিয়ম মেনে, দিন এবং রাতের বিবর্তন ঘটছে একই নিয়ম মেনে। দেখুন, দিনের আলো যদি না থাকতো তাহলে আমরা কোনো কিছু কাপড় চোপড় কিছু শুকাতে পারতাম না এবং পুরা পৃথিবীতে ফাঙ্গাস এবং পুরা পৃথিবী ব্যাকটেরিয়া দিয়ে ভরে যেত। এই সূর্যের আলো মানুষকে ব্যাকটেরিয়া মুক্ত করে, এই সূর্যের আলো দিয়ে ফল পাকে এবং এই রাতের যে চাঁদের আলো, রাতের চাঁদের যে রোশনি, যে জ্যোতি, সেটা দিয়ে জোয়ার ভাটা সৃষ্টি হয় এবং অমাবস্যা, তারপর পূর্ণিমা, এগুলো সৃষ্টি হয়। প্রত্যেকটা সৃষ্টি এবং আমাদের প্রত্যেকটা এই জগতের সব কিছু, এমনকি আমাদের নিজেদের, আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম, এমনকি তোমাদের সত্তার মধ্যেও আছে। প্রত্যেকটা জিনিস আল্লাহর নিদর্শন, প্রত্যেকটা আল্লাহর সৃষ্টিকে, স্রষ্টাকে পরিচয় তুলে ধরে। আপনি বড় চমৎকার বলছিলেন, ঐতিহাসিক একটি আয়াত আমাদের শেখ আলী হাসান তৈয়ব তেলাওয়াত করেছেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে খেতাব করে বলছেন, বান্দা তুমি তোমার ভেতরে একটু চিন্তা করে দেখো, পুরো জগৎটাকে আল্লাহ যেভাবে সাজিয়েছেন, ঠিক জগতের নমুনা আল্লাহ তাআলা মানুষের ভেতরে দিয়েছেন। এক একজনের মানুষের ভেতরে এক একটি জগৎ, জগতে যা আছে সকল কিছু একজন মানুষের ভেতরে আছে। খুব সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা মানুষের ভেতরে এই বিষয়টিকে ঢুকিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়টি একটু কল্পনা করে দেখুন, একটু চিন্তা করে দেখুন যে আল্লাহ পাক আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা সানে, কি কত কত বড় আল্লাহ পাক, হিকমতওয়ালা আল্লাহ পাক, মানে কিভাবে সারা জগৎটাকে একজন মানুষের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, আমরা চিন্তা করে বের করতে পারবো না। সত্যি আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ মানুষের ভেতরে চিন্তা করলে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। আল্লাহ পাক কোথায় আছেন, আল্লাহ পাক কেমন আছেন, কত শক্তিশালী, মানুষ মানুষের ভেতরে চিন্তা করলে দেওয়া যাবে। এই যে মানুষের পা থেকে নিয়ে একেবারে মাথা পর্যন্ত পরতে পরতে বাধা, বা পরতে পরতে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে, শিরা উপশিরাকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন, জগতের মানুষ অনেক সময় তা দেখলে হয়রান হয়ে যায়। আমরা দেখেছি বহু বৈজ্ঞানিক মানুষের ভেতরে চিন্তা ফিকির করে, মানুষের ভেতরে গবেষণা করে ঈমান এনেছে যে আল্লাহ তাআলা এত কাদের মুতলক, সকল শক্তির মালিক, যিনি এই কাজটি করেছেন তিনি নিঃসন্দেহে তিনি আল্লাহ রাব্বুল আলামিন, লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নেই। দর্শক মণ্ডলী, আল্লাহ পাকের এই সুন্দর সৃষ্টি থেকে আমাদের জন্য শিক্ষা তাওহীদের উপরে, একাত্মবাদের উপরে নিজেকে সবসময় অটল অবিচল রাখতে হবে এবং বলতে হবে কালু রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তার উপরে আমাদের অটল থাকতে হবে। তাহলে মহা পুরস্কার কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইহ এবং পরজগতে দান করবেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি হুজুর, আমার 3টা কোশ্চেন। বলুন। হুজুর, কাদা নামাজ যে আমাদের ছুটে গেছে, সেটা কি আমি হুজুর যে কোনো সময়, মানে যতগুলা কাদা ছুটেছে ওগুলা কি স্টেপ বাই স্টেপ করতে পারবো কিনা? আর একটা হচ্ছে হুজুর, ইশাকের নামাজ যে পড়ি তার আগে কোরআন পড়বো না পরে কোরআন পড়লে একটা ওমরা হওয়ার সওয়াব পাওয়া যাবে? আর আরেকটা হুজুর হচ্ছে, দোয়ার মধ্যে আমরা আল্লাহ কাছে চাই যে কেউ যে দুঃখ কষ্ট দেয়, বেঈমান প্রতারণা করে, আমরা কি বলবো যে আল্লাহ বিচার করো, তুমি হিসাব নিও? কি দোয়া বলবো বা কি ধরনের দোয়া করলে আল্লাহর কাছে সেটা আল্লাহ কবুল করবে বা আমার গুনাহ হবে না? জি ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা প্রশ্ন করব। বলুন। আমি পরে আমার বাবা ওরা ভেঙে গেছে, তাই আমি পুরা পা আমার প্লাস্টার করে দিছি। এখন আমি কিভাবে ওযু করলাম আর নামাজটা হবে? জি ধন্যবাদ। আমরা কথা বলছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আমি ঢাকার মানুষ, আমার বয়স 72। জি কিন্তু আমি একটা আপনাদের কাছে একটা আর কি, বলুন। বাংলাদেশের অনেক বড় লোক মানুষ, কোটি কোটি টাকা প্রতিদিন যারা কামাই করে, তাদেরকে চাকরিতে রাখে, তাদেরকে বেতন দেয় না, 2 মাস 3 মাস বেতন দেয় না। এই মাসের বেতন ওই মাসে, ওই মাসে
আছে কিছু মানুষের ধন্যবাদ ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার জানার বিষয়, আমরা বুঝতে পেরেছি। মাসলা মাসাইলের সাথে সম্পৃক্ত অনুষ্ঠান এটি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর জি, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ হুজুর, হুজুর প্রশ্ন হচ্ছে যে এই রাত্রে শুলে এখানে শোয়ার পরে খালি স্বপ্ন দেখেছে যে সাপে তাড়ছে, সাপে তাড়ছে। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, কথা বলুন। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা ইনশাআল্লাহ উত্তর নিয়ে কথা বলবো। প্রথম যে প্রশ্নটি এসছে, মোহতারাম বুঝতে পেরেছেন যে কাজা নামাজ জীবনে অনেক হয়েছে, তো কখন আদায় করবেন বা কিভাবে আদায় করবেন? ধন্যবাদ। আপনি যেগুলো নামাজ কাজা হয়ে গেছে, আপনি সেই নামাজগুলো যে কোনো বৈধ সময়, অর্থাৎ আমাদের 24 ঘন্টার মধ্যে 3টে নিষিদ্ধ সময় আছে, এই নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় আপনি সেই কাজা নামাজগুলো আপনি আদায় করতে পারেন। আপনার যদি অনেকগুলো নামাজ কাজা হয়ে থাকে, প্রথম করণীয় হলো ইস্তেগফার তওবা করা। দ্বিতীয় করণীয় হলো আপনি এক একটা ধরে ধরে, যে ফজরের নামাজ, আমার ফজরের নামাজ সর্বশেষ যেটি কাজা হয়েছে বা সর্বপ্রথম যেটি কাজা হয়েছে সেটি আদায় করছি, তারপরে জোহরের নামাজ, তারপরে আসরের নামাজ, এভাবে আপনি পড়তে থাকবেন। সুন্দর প্রশ্ন করে উত্তর বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন যে ইশরাকের নামাজের আগে কোরআন তেলাওয়াত বা পরে কোরআন তেলাওয়াত করলে উমরার সওয়াব পাওয়া যাবে, কখন তেলাওয়াত করবেন? জি, আপনি এশার নামাজ ইশরাকের নামাজের আগেই করবেন, কারণ যে হাদিসটা আছে যে মান সাল্লা ফজরা মাআল জামাআ সুম্মা ইউসাল্লা ফি মুসাল্লা সুম্মা ইয়াজলিসা ফি মুসাল্লা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে এবং সেই তার নামাজের জায়গায় বসে থাকবে, জিকির করতে থাকবে সূর্য উদয় পর্যন্ত। তো জিকিরের মধ্যে কোরআন একটা শ্রেষ্ঠ জিকির, আফজালুল জিকর তেলাওয়াতুল কোরআন, তাই আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত। জিকির আজকাল সকালের যে দোয়াগুলো পড়লেন, তারপরে কোরআন তেলাওয়াত করলেন, তারপরে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। কেউ যদি কাউকে কষ্ট দেয় তো তার জন্য কি করবে? আসলে যদি কষ্ট দেয় তাহলে প্রথম হলো আপনি ক্ষমা করে দিতে যদি পারেন তাহলে সবচেয়ে ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন এবং ক্ষমার অনেক ফজিলত আছে। তো যদি ক্ষমা করতে পারেন সবচেয়ে ভালো, যদি ক্ষমা করতে না পারেন অন্ততপক্ষে বদদোয়া করবেন না, তাহলেও অনেক সওয়াব হবে আপনার। আর তার জন্য হেদায়েত কামনা করবেন, তার জন্য নেক প্রত্যাশা করবেন আল্লাহ তাআলার কাছে। এটাই হলো মহানুভবত্ব, এটা আমাদের নবী শিক্ষা। সম্ভবত পায়ে ব্যথা পেয়েছেন, ব্যান্ডেজ করে দিয়েছে পুরো পাও, এখন তিনি ওযু করবেন কিভাবে? আপনি সেই পায়ে যেখানে ধোয়া জায়গা ওই জায়গায় মাসে করবেন, অর্থাৎ আপনার হাতটা ভিজিয়ে ওই ব্যান্ডেজের উপর একটু হাতটা এরকম করে দিবেন, আর বাকি অন্যান্য অঙ্গ ধুবেন। জি, আরেকজনে যে বিষয়টি জানতে চেয়েছেন, আপনার অবগতির জন্য, আমাদের দর্শকদের অবগতির জন্য আমরা যে বিষয়টি বলবো, এটা এই অনুষ্ঠানটি হলো মাসলা মাসাইল অনুষ্ঠান। দৈনন্দিন জীবনে ইসলাম পালনে আমাদের কি করণীয়? আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আপনার কথার মধ্যে আপনি সমাধান পেয়েছেন যে বেতন দিচ্ছে, এই মাসেরটা হয়তোবা শুরু দিয়ে দিচ্ছে অথবা শেষে দিয়ে দিচ্ছে, বেতন তো দিচ্ছে, পাওনা তো তাদেরকে পরিশোধ করে দিচ্ছেন। এবং সকল বিষয় আমরা পারিবারিক জীবনেও আমাদের যে বিষয়গুলো আমরা আছে, অনেক কিছু আমরা মেনে নিই, তো স্বাভাবিক কারণে আপনি এটা তো মেনে নিতে হবে, সুবিধা অসুবিধা আপনাকে দেখতে হবে। যদি কর্তৃপক্ষ এরকম হয় যে বেতন দেওয়ার এখন সুযোগ আছে, সুবিধা আছে, তারপরেও না দেন, তাহলে সেটা একটা অন্যায়। হ্যাঁ, আরেকটা হলো যে এখন দিতে পারছেন না, অ্যারেঞ্জ করতে পারেন, চেষ্টা করছেন, একটু অবকাশ দেওয়া, একটু আপনাকে সবর নিতে হবে, ধৈর্য করতে হবে। এত বড় খেদমত করছেন, সেবা করছেন, আপনি বলছেন বড় বড় প্রতিষ্ঠান সারা দেশে সেবা করছেন, তাদের জন্য দোয়া করুন, ভালো কিছু করুন, ভালো কিছু পাওয়ার আশা করুন। সবসময় ভালোটা আশা করবো, আল্লাহ তাআলা ভালোটাই দেবেন ইনশাআল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন যে স্বপ্নে উনি সবসময় সাপ দেখেন। আচ্ছা, জি, তিনি বললেন যে তিনি শোয়ার পরে স্বপ্নে সাপ দেখেন। আপনাকে বলবো যে প্রথম ওযু করে ঘুমান, তারপরে ঘুমানোর আগে যে দোয়াগুলো আছে সেগুলো পড়ুন, বিশেষ করে কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, ইখলাস 3 বার করে, তারপরে কাফিরুন একবার, ফাতিহা একবার এবং আয়াতুল কুরসি একবার এবং আমানার রাসূল অর্থাৎ সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমান। আপনি কোনো বাজে স্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ, একদম গ্যারান্টি ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আপনাকে আমি আমাদের শায়েখের কথার সাথে অ্যাড করতে চাই যে মানুষ যা কল্পনা করে স্বপ্নে কিন্তু তাই দেখে। এমন হতে পারে বর্তমানে মোবাইলের জামানা, হয়তো মোবাইলে আপনি এই ধরনের কিছু দেখেন কিনা অথবা এগুলো দেখে ঘুমান কিনা, এটাও যদি হয়ে থাকে সেটা বর্জন করতে হবে, কারণ মানুষের মেধা তো একটাই,
এই মেধার ভেতরে ঘুমানোর আগে যা থাকে ঘুমালে কিন্তু সে তাই অনেক সময় দেখতে থাকে। এজন্য শায়েখে যে আমলটি বলেছেন অত্যন্ত মুজাররাব, অর্থাৎ এগুলো পরীক্ষিত আমল এবং এগুলো ফলাফল খুবই ভালো। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি নিউজ 24? জি, নিউজ 24। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন। আমার প্রশ্নটা হলো যে আমি আর কি হজে যেতে ইচ্ছুক আর কি আমি এখন। আর আমার মেয়ে হলো ব্যাংকে চাকরি করে। এখন আমার মেয়ে যদি আমাকে কিছু টাকা দিতে চায় তাহলে কি আমি ওই টাকা দিয়ে হজ করতে পারবো? জি, সুন্দর একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন, বুঝতে পেরেছি। জি, আপনি হজে যেতে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করেন। আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, সালাতুল হাজত পড়তে থাকুন এবং টাকাটা আপনি নিজেই সংগ্রহ করার চেষ্টা করুন, সবচেয়ে ভালো হয়। যদি কারো থেকে না নিতে হয়, এমনকি আপনার মেয়ের থেকেও না নিতে হয়। এমন যদি হয় যে আপনি আপনার মেয়ের টাকা না নিলে হচ্ছে না, তাহলে আপনি অবশ্য বলেননি যে কোন ধরনের ব্যাংকে চাকরি করে। যদি সুদী ব্যাংকে, সরাসরি সুদী ব্যাংকে চাকরি করে, তাহলে সেই টাকা নিয়ে হজে গেলে হজ হবে না। স্পষ্ট আছে হাদিসে, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তার কোনো লাব্বাইক কবুল হবে না। আর যদি তিনি ইসলামী ধারার কোনো ব্যাংকিংয়ে হয়ে থাকেন, তাহলে যে মূল টাকা যেটা, তার বেতনের টাকা যেটা, সেই টাকা থেকে যদি হয় তাহলে ইনশাল্লাহ আপনার হজ হয়ে যাবে। তো আমরা সেটাও অ্যাভয়েড করার জন্য বলবো, আমরা বলবো যে আপনি আপনার নিজে পক্ষ সংগ্রহ থেকে করার চেষ্টা করুন, সংগ্রহ একটু করার অপেক্ষা চেষ্টা করুন। আপনার আরেকটি বিষয় হলো যে মাহরামের প্রয়োজন আছে, কারণ উমরায় যাওয়ার জন্য, সফরের জন্য মাহরাম প্রয়োজন। তো সে ফরজ, মাহরাম আছে কিনা, মাহরাম না ফরজ, থাকলে আপনার উপর হজ সেই ফরজ হবে না। মাহরামটা আপনার আছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি বলছিলাম যে ওই যে অনেকে বেতেরের নামাজ এক রেকাত পড়ে, জি, এইটা কি ধন্যবাদ। শরীয়ত সম্মত বা কিছু? এখন নতুন একটা ফ্যাশন হয়েছে, এক রেকাত পড়ে। আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, প্রথম কথা হলো বিতের নামাজের অনেকগুলো পদ্ধতি আছে। আমরা যে পদ্ধতিতে পড়ি এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 3 রাকাত, এক সালামে 3 রাকাত। এটা ছাড়াও একাধিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ফ্যাশন এভাবে বলার দরকার নেই, বরং আমরা বলবো যে আমরা যেটা পড়ছি এটা সহি আছে, তো এটা সহিটা বাদ দিয়ে আরেকটার দিকে কেন যাব? কেউ যদি পড়ে আপনার মন্তব্য করার দরকার নেই। আপনি পরের আনন্দের দর্শক পড়ছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালাম, জি, প্রশ্ন বলুন। আমি একটু প্রশ্ন করতেছিলাম। বলুন। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম এই যে অনেকে পত্রিকায় দেখি, তারপর থেকে যে অনেকে বলে যে আপনি কোনো সমস্যা হলে তাবিজ দেয় বা কবজ দেয়, বা এই প্রশ্ন, এটা কি নেওয়া যাবে? অনেকে আবার পাথরের আংটিও ব্যবহার করে। জি জি, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে দেখি ফজর নামাজে অনেক পরে উঠে নামাজ পড়ে, ফজরের পরে এই নামাজটা কি হবে? একটু ক্যান্ডিডেট একটু বুঝাই বলতেন। জি, আমরা বুঝতে পেরেছি। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছি, তাবিজ। তাবিজ কবজ। জি, আচ্ছা দেখুন, প্রথম কথা হলো যে আমাদের কোনো সমস্যা, আমাদের জীবনের, ব্যক্তিগত জীবনের কোনো জিন বা দুষ্ট শয়তান বা কোনো মানুষের নজর লাগা, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো আমল শিখিয়ে দিয়েছেন। সেই আমলগুলো আমরা করতে পারি। বিশেষ করে কোরআনে বর্ণিত আয়াত যেগুলো আছে, শেফার আয়াত, সেগুলো এবং হাদিসের বর্ণিত যে বাক্যগুলো আছে, সেগুলো দিয়ে আমাদের ইস্তেশফা করা উচিত। আপনি গায়ে ফু দিতে পারেন, আপনি পানিতে দম করে সেটা দিয়ে সেটা খেতে পারেন, তেলে ফু দিয়ে সেটা আপনি ইউজ করতে পারেন। এভাবে করা, এটা হলো সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর তাবিজের বিষয়টা, তাবিজ হলো জায়েজ আছে, অনেকগুলো শর্ত আছে। প্রথম কথা হলো আপনার আকীদা ঠিক করতে হবে যে এই তাবিজের মাধ্যমে কোনো কিছু হয় না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তারপরে সেই তাবিজের মধ্যে যেই লেখাটা থাকবে অবশ্যই সেটা কোরআন হাদিসে বর্ণিত কোনো বাক্য করতে হবে। হাবিজাবি যদি লেখা থাকে তাহলে সেটা জায়েজ হবে না। নিঃসন্দেহে আমরা তাবিজের বলবো কোনো, যে এটা অ্যাভয়েড করতে পারলেই ভালো। আপনি সুন্নাহ অনুযায়ী দোয়া পড়ে ফু দিয়ে আপনি শেফা নেওয়ার চেষ্টা করুন। বড় চমৎকার বলেছেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, বুঝতে পারিনি আমরা। তেমন ফজরের নামাজের পরে হয়তো অনেকে নামাজ পড়েন, এমন বলতে পারেন। ফজরের নামাজের পরে তো ফজর নামাজ বলতে নেই, যদি কেউ সূর্য ওঠার পরে 10-20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়ে, সে নামাজ তো আছে। সে নামাজ মুস্তাহাব নামাজ এবং অত্যন্ত তাৎপর্য এবং ফজিলতপূর্ণ নামাজ। আমরা বুঝতে পারছি না আপনি সেই নামাজকে মিন করছেন কিনা। ধন্যবাদ শেখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে চমৎকার সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জগতের মাঝে যত সৌন্দর্যতা আছে, জগতের মধ্যে যত ভালো আছে, যত যা কিছু আছে ভালোর দিক থেকে, সকল ভালোটা আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের অবয়বে আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের চারিত্রিক
চরিত্রের মাঝে আল্লাহ পাক দিয়েছেন, মানুষের শিরা উপশিরা আল্লাহ তাআলা দিয়েছেন। চলুন আল্লাহ পাকের শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং বিশ্বজোড়া আল্লাহ পাক বিশ্বকে যেভাবে আল্লাহ তাআলা রহমত বরকত দ্বারা ভরপুর করে রেখেছেন, আমাদের ব্যক্তি জীবন থেকে সামাজিক রাষ্ট্রীয় জীবনকে আল্লাহ তাআলা রহমত বরকত দ্বারা ভরপুর করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে দোয়া হচ্ছে, দরুদ পড়ে ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম মাওলাই করিম, ইসলাম আমরে প্রোগ্রামে বসে মাওলাই করিম নিউজ 24 প্রতিদিন ইয়া আল্লাহ খেদমত করে যাচ্ছেন। মাওলাই করিম মানুষ যেন ঈমানে ইয়া আল্লাহ আমলে দৈনন্দিন জীবন ইসলাম পালনে যেন মাওলাই করিম মাসলা মাসাইল জানতে পারেন। ওগো করিম মেহরবানি করে আয়োজনকে আপনি কবুল করে নেন। মাওলাই করিমের চ্যানেলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে ইয়া আল্লাহ, আমাদের চেয়ারম্যান মহোদয় সহ পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, ওগো করিম মেহরবানি করে সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আসমানে জমিনে বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ রুহানি ইয়া আল্লাহ तमाम রোগগুলোকে আপনি দূর করে দেন। শারীরিক মানসিক तमाम রোগগুলোকে আপনি দূর করে দেন। ওগো করিম আপনি কত সুন্দর কিছু সৃষ্টি করেছেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া করিম, আপনার সৃষ্টি এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর। মাওলাই করিম আপনি সুন্দরকে পছন্দ করেন। মেহরবানি করে সুন্দরতম চরিত্র আমাদেরকে দান করেন, আখলাক আমাদেরকে দান করেন, আমল আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ সুন্দর অবয়ব দিয়েছেন, ইয়া আল্লাহ সুন্দর সঠিকভাবে আমাদের জন্য ইয়া আল্লাহ খাতেমা বিল খায়রের ফয়সালা করে দেন। আমাদেরকে রেখে যারা কবরে চলে গিয়েছেন, ইয়া আল্লাহ ওদের মাঝে আমাদের মা বাবাও রয়েছেন। ইয়া আল্লাহ মেহরবানি করে সকলকে আল্লাহ গরিকে রহমত করেন, সকলকে আপনি মাফ করে দেন। দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করেন। তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত করেন। আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।